তুরাগ দখলে পায় তারা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। নদীটির শাখা প্রশাখা খালগুলোর পর এবার দখলদারদের থাবায় কোথাও কোথাও হারিয়ে যেতে বসেছে পুরো নদী। নদের জায়গা দখল করে গড়ে উঠছে একাধিক ইটভাটা ও আবাসন প্রতিষ্ঠান। প্রকাশ্যে ড্রেজার বসিয়ে ভরাটের কাজ চললেও বন্ধের কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজায় তুরাগ নদের বড় অংশ দখল করে গড়ে উঠেছে চন্দ্রিমা মডেল টাউন নামে একটি আবাসিক প্রতিষ্ঠান। বিশাল অংশ ভরাট করা এই এলাকায় তুরাগ নদ খালে পরিণত হয়েছে। সিএস নকশায় দেখা যাচ্ছে রামচন্দ্রপুর মৌজায় চন্দ্রিমা মডেল টাউনের ভেতর 410 থেকে 469 পর্যন্ত বিভিন্ন দাগে তুরাগ নদের দ্বিতীয় স্তরের অন্তত 6টি শাখা খাল। দখল করা খালগুলো প্রশাসন যাতে উদ্ধার করতে না পারে সেজন্য খালের জায়গার দুপ্রান্তে দুটি মসজিদ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ঠিক এখান দিয়েই প্রবাহমান ছিল তুরাগ নদের দীর্ঘ একটি শাখা খাল। আর এ ধরনের অন্তত 6টি খাল ভরাট করে এই আবাসন প্রতিষ্ঠান গড়ে তুলেছে ভূমিদস্যুরা। এরপরও এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা এখন থাবা বসিয়েছে মূল তুরাগ নদে। তুরাগ নদের বড় বরদেশি মৌজার এই অংশে ড্রেজার লাগিয়ে ভরাট করে এবার অন্য এক নামে আরেকটি আবাসন প্রকল্প শুরু করেছে চন্দ্রিমার মালিকরা। এখানকার 18টি দাগের বেশ কয়েকটি খাল ভরাট করতে গিয়ে তুরাগ নদও ভরাট করে ফেলা হচ্ছে। শুধু এই আবাসন প্রতিষ্ঠান নয়, তুরাগ নদে থাবা বসিয়েছে আরও অনেকেই। নদের জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে একাধিক ইটভাটাও। বালুডালে ফালাইয়া এরা মনে করেন নদী আস্তে আস্তে এদিকে চাপে আনতেছে, নদীর দিকে আনতেছে আর কি। এই কারণে আগে ছিল নদী, এখন হইতেছে খাল। নদ ও খাল রক্ষার দায়িত্ব যাদের, তারাও স্বীকার করেছেন দখলবাজির কথা। চন্দ্রিমা উদ্যান, বসিলা গার্ডেন সিটি, বসিলা ফিউচার টাউন খাল দখল করে তুরাগ নদীর নাব্যতা নষ্ট করতেছে। তো সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে অবশ্যই আমরা কঠোর ব্যবস্থা নেব। এক শ্রেণীর লোক অবৈধ কিছু দলিলপত্র তৈরি করেছে, কিছু জাল ভুয়া তঞ্চকি দলিলপত্র তৈরি করে তারা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা নিয়ে আসছে। ফলে অনেক সময় আমার কাজ করতে আমাদের কিছুটা সমস্যা হয়। তবে দখলবাজির কথা অস্বীকার করেছেন চন্দ্রিমা মডেল রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। কেউই খাল দখল করে নেই। সেগুলো পর্যায়ক্রমে নকশা চেঞ্জ হতে হতে হারিয়ে গেছে। শিগগিরই তুরাগ নদ দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে যোগ দিচ্ছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান ডক্টর শামসুদ্দোহা খন্দকার। ডক্টর শামসুদ্দোহা খন্দকার, আমরা প্রথমেই যেটি জানতে চাইবো যে আমাদের প্রতিবেদনে আমরা দেখলাম যে চন্দ্রিমা উদ্যান চন্দ্রিমা মডেল টাউন নামে রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজায় যে একটি বড় আবাসিক প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং যেটি আসলে ড্রেজার নিয়ে সেখানে নদী ভরাট করছে, এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? এটি কিভাবে করতে পারছে? তারা যা করছে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হচ্ছে কিনা? ডক্টর শামসুদ্দোহা খন্দকার। ঢাকা শহরের চারদিকে হচ্ছে 4টি নদী, বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, বালু। এই 4 নদীতেই দখলের প্রবণতা আছে। তার মধ্যে সবচেয়ে বেশি দখলের প্রবণতা হচ্ছে তুরাগ নদীতে। আমাদের গত 3 মাস যাবত উচ্ছেদ অভিযান চলছে এবং যতক্ষণ পর্যন্ত এইসব সিলিকন সিটি, চন্দ্রিমা উদ্যান এগুলোকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করার আগ পর্যন্ত আমাদের অভিযান চলতেই থাকবে। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আপনারা জানেন যে আমিন মোমিন কোম্পানির 30 বিঘা জায়গা, নদীর জায়গা আমরা উচ্ছেদ করেছি। এটা আমরা নিজেদের দখলে নিয়েছি এবং যে সমস্ত খালগুলো আমরা সংবাদ পেয়েছি যে এগুলো এই অবস্থা করেছে, সম্পূর্ণ বেআইনিভাবে এইসব অবৈধ লোকেরা নদীর দখল দূষণ করে নদীকে মেরে ফেলার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে কখনো আমরা করব না, এটা আমরা কখনোই হতে দেব না। ডক্টর শামসুদ্দোহা খন্দকার, আমরা অনেক সময় দেখতে পাই যে এইসব দখল প্রক্রিয়ার সঙ্গে মানে অনেক ক্ষমতাশীল লোকের সাথে পরিচয় আছে, বন্ধুত্ব আছে, এমন পরিচয় দিয়ে অনেকে এইসব দখল করে থাকেন। আপনারা যখন এই উদ্ধার অভিযান করছেন তখন সরকারের উপর মহল থেকে বা অন্য কোনো জায়গা থেকে আপনাদের উপর কোনো চাপ আসছে কিনা? আপনারা আপনাদের কাজটি ঠিক মতো করতে পারছেন কিনা? আমরা যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করি তখন আমাদের উপর তেমন কোনো চাপ থাকে না। কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নদীর প্রতি অত্যন্ত সংবেদনশীল।
তিনি জাতিকে নদীমাতৃক বাংলাদেশ ফিরিয়ে দেওয়ার যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তা এই কারণে কোনো ক্ষমতাশালী লোকজনই আমাদের সামনে আসতে পারে না। আমি আপনাদেরকে, মিডিয়ার আমাদের অকৃত্রিম বন্ধুদেরকে এবং পরিবেশবিদ তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করি তখন আপনারাই আমাদের সাথে থাকেন এবং আপনারা সচক্ষে সবকিছু দেখতে পাচ্ছেন, যে কারণে আর হচ্ছে র্যাব, পুলিশ, জেলা প্রশাসন আমাদের সাথে থাকে, যে কারণে কোনো অবৈধ লোকজনই আমাদের সামনে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমরা একের পর এক এগুলোকে ভাঙছি, উচ্ছেদ করছি এবং আমাদের এই উচ্ছেদ অভিযান চলবে যতক্ষণ পর্যন্ত এগুলোকে সমূলে নির্মূল না করা হবে। তার মানে আমরা রাজধানীর আশেপাশে যে নদীগুলি ভরাট হতে দেখছি, আমরা যে ড্রেজিং মেশিন দেখছি, আমরা যে বালু তোলার কাজ দেখছি, এটি হতে পারছে বা এখনো হচ্ছে, এই বিষয়টিকে আমরা খানিকটা বিআইডব্লিউটি এর ব্যর্থতা বলতে পারি। এটা বিআইডব্লিউটি এর কোনো ব্যর্থতা নয়। ইসে হচ্ছে যে আপনার বালু তো ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য বালু প্রয়োজন হয়। বিআইডব্লিউটি কোথাও কোথাও তার যে ওয়াকওয়ে আছে, ওয়াকওয়ের মধ্যে গেট তৈরি করে দিয়েছে, ওই জায়গা দিয়ে একমাত্র বালু তোলা যাবে, কিন্তু নদী দখল করা যাবে না, নদীর জায়গা দখল করা যাবে না। আমরা জায়গা নির্ধারণ করে দিয়েছি যে ওই জায়গা দিয়ে শহরের বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক করার জন্য বালু তোলা যাবে, কিন্তু বালু ফেলে নদীর জায়গা ভরাট করা যাবে না। ডক্টর শামসুদ্দোহা খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ। রেড স্পিকে আবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।